রাধে রাধে। আমি অনুশ্রী, আমার এক্সপ্লোরার অনুশ্রী চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে চলুন আপনাদেরকে কিছু তথ্য দিই, যেটা হলো বালাজি মানে তিরুপতি বালাজি নিয়ে। তো তিরুপতি বালাজি কিভাবে দর্শন করবেন, কতক্ষণ সময় লাগবে, কিভাবে যাবেন, ওখানে খাওয়ার বা কী নিয়ে যাবেন কী নিয়ে যাবেন না, সমস্ত কিছু শেয়ার করি। তো চলুন ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটা দেখুন, ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের উপকারেই লাগবে। তো এখানে আমরা বালাজি দর্শন করে বসে আছি। তো এখানে কিছু কথা আমি বলেছিলাম, যেগুলো এখানে গান চলছিল বলে আমি মিউট করে দিয়েছি। তো বালাজি, তিরুপতি বালাজি যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে যে যার গন্তব্য থেকে তিরুপতি স্টেশন। সবথেকে সহজ পথ হলো তিরুপতি স্টেশন, এবং তিরুপতি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের না নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা ওপরে ওভারব্রিজ দিয়ে চলে যাবেন বিষ্ণু নিবাসন। বিষ্ণু নিবাসনে যে তিরুপতি মন্দিরে দর্শনের জন্য যে টোকেন, সেটা পাওয়া যায়, আর পাওয়া যায় বাস স্ট্যান্ডে। মোট 3টে জায়গা থেকে টোকেন পাওয়া যায়। তো বিষ্ণু নিবাসনে অনেকে থাকা এবং ফ্রিতে খাওয়ার ব্যবস্থাও আছে। কোনো রুম নয়, হল জায়গা, যেখানে আপনি আপনার মতো করে থাকতে পারেন। তবে বেশি লাগেজ নিয়ে গেলে খুব অসুবিধা হবে, কারণ সেই লাগেজের দেখাশোনা, তার সাথে আপনি নিশ্চিন্তে শুতেও পারবেন না। ব্যবস্থাপনার কথা গেল। এবার তিরুপতিতে দেখবেন 4-5টা মন্দির আছে, সেই 5টা মন্দির দর্শনীয় স্থান। সেটা দেখে, এখন কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু ভোরবেলা থেকে আর টোকেন দেওয়া হয় না। একমাত্র দুপুরবেলা 2টো থেকে 4টে-5টা অবধি, মানে বিকেল 4টে-5টা অবধি টোকেন দেওয়া হয়। তার আগে কিন্তু টোকেন দেওয়া হয় না। আর তার আগে থেকে এবার যে যেমন সময় থেকে লাইনে দাঁড়াবেন, সে তত তাড়াতাড়ি টোকেন পাবেন। আর তিরুপতি দর্শন, টোকেন মানে নেক্সট দিন। টোকেন হাতে পাওয়ার পর আপনারা তিরুমালা পর্বতে চলে যেতেই পারেন, গিয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে পড়তে পারেন। আর একটা পদ্ধতি আছে, যেটা হলো জেনারেল লাইন। আর একটা পদ্ধতি আছে হলো অনলাইন টিকিট কেটে, যেটার মূল্য 300 টাকা, তার বেশিও আছে। আর আরেকটা হচ্ছে, যেটা আপনার তিরুমালা পর্বত, মানে তিরুপতি থেকে তিরুমালা পর্বত পায়ে হেঁটে সিঁড়ি 4000 মতো প্রায় সিঁড়ি ভেঙে উঠলে ওখানেও রাস্তাতে টোকেন আপনাদের পেয়ে যেতে পারেন। যারা কষ্ট করে উঠতে পারবেন তারা অবশ্যই যাবেন, আর যারা মনে করবেন যে পায়ে হেঁটে যেতে পারবেন না, তারা বাস, পার্সোনাল গাড়ি, কোনো অটো কিন্তু যায় না, পার্সোনাল গাড়ি, বাস অথবা বাইক। তো বাইক করে যাচ্ছে অনেকে, আর বাস তো এসি বাস, নন এসি বাস আছে। আর গাড়ি আপনারা বুক করে যেতেও পারেন, বা আপনারা যদি কোনো পার্সোনাল কার নিয়ে ঘুরতে চান, সেটা নিয়েও যেতে পারেন। এটা গেল। এরপরে কি নিয়ে যাবেন? একটা ছোট ব্যাগ নিয়ে যাবেন। জুতো না পরে যাওয়াটাই ভালো, কারণ ব্যাগ, মোবাইল, এই সমস্ত কিছু ওনারা জমা নিয়ে নেবেন। আর জমা নেবেন এক জায়গা থেকে, আর ওটা ফেরত পাবেন কিন্তু অন্য জায়গা থেকে। আর জুতো যদি আপনারা যখন লাইনে দাঁড়াবেন, যেখানে খুলবেন, সেই জায়গা থেকে কিন্তু জুতো আপনাকে আবার ফেরত আনতে যেতে হবে। অথবা যদি বড় ব্যাগ নিয়ে যান, সেই বড় ব্যাগের মধ্যে জুতো ঢুকিয়ে যেখানে জমা দিচ্ছেন সেখানে জমা দিয়ে দিতে পারেন। তাহলে কী হবে, সেই ব্যাগটা যখন আপনি ফেরত নিচ্ছেন, সেখান থেকে আপনি আপনার জুতো এবং যে সমস্ত দরকারি সামগ্রী, সে সমস্ত যেগুলো জমা দিয়েছিলেন, যেমন মোবাইল, হেডফোন, এমনকি স্মার্ট ওয়াচ পর্যন্ত জমা দিয়ে দিতে হবে। তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমি কোনো কিছু আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সব কিছু জমা পড়ে গেছিলো। তাই জুতোটাও পর্যন্ত জমা দিয়ে দিয়েছিলাম। আমাদের ওখানেরই একজন আধিকারিক বলেছিলেন, ভালো যুক্তি দিয়েছিলেন, তাই আপনাদের সাথে যুক্তিটাও শেয়ার করতে পারলাম। আর খাবার দাবারের জিনিস টুকটাক ছোট ব্যাগে নিয়ে যেতে পারেন, যেমন বিস্কুট, চকলেট, জলের বোতল, আর মোটামুটি টুকটাক খাবার। আর ওখানে খাবার জলের ব্যবস্থা আছে, টয়লেটেরও সুবন্দোবস্ত আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো হেঁটে যাওয়ার রাস্তা। অন্ধকার হয়ে গেছিলো, তো তাই অতটা ভালো করে আপনাদের দেখাতে পারলাম না। আর খাবার জলের ব্যবস্থা, টয়লেটও সুবন্দোবস্ত আছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর খাবার বলতে একবার অন্নপ্রসাদ, সেটা আমাদেরকে অন্নপ্রসাদ দিয়েছিল হচ্ছে খিচুড়ি। আর এই ব্যবস্থা আছে। তার সাথে যদি আপনাদের সাথে বাচ্চা থাকে, অবশ্যই জলের বোতল, একটু বিস্কুট, একটু চকলেট, এই সমস্ত জিনিস সাথে করে নিয়ে যাবেন, কারণ আমাদের 7 ঘন্টা টাইম লেগেছিল, আপনাদের হয়তো আরও বেশি লাগতে পারে, অথবা আরও কমও লাগতে পারে। সেটা নিয়ে কোনো ভরসা নেই বালাজির দর্শনে গেলে। আর যদি 300 টাকার টিকিটটা কেটে যান, হয়তো তাড়াতাড়ি হতে পারে।
আমি বলছি না যে তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তিরুমালা পর্বত যাওয়ার দুটো রাস্তা, কিন্তু একটা যাওয়ার জন্য আর একটা ফেরার জন্য, সম্পূর্ণ দুটো আলাদা রাস্তা। যেখানটা দিয়ে ফিরছি সেখান দিয়েই কিন্তু হেঁটে ওঠার রাস্তা করা আছে, মানে সিঁড়ি, যেটা 4000 সিঁড়ি করা আছে। তো অনেকটাই ইনফরমেশান আপনাদেরকে দিতে পারলাম, আশা করি উপকারে লাগবে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।